চতুর্দিকে নীল, সবুজ আর সবুজ তৃণভূমির মতন চতুর্পাশ। প্রকৃতি হাতছানি দিয়ে ডাকছে, হারাতে ইচ্ছে হয় পাহাড়ি ওই নদীর বাঁকে। দুর্গম পথ পেরিয়ে পাহাড় জয়ের নেশা, প্রকৃতির একান্তই সান্নিধ্যে নিজে। তোমাকে একটি বিকেল দিব, তুমি তোমার মতো করে সাজিয়ে নিও। প্রজাপতি ফুল পাখি নির্মল বায়ুতে, তাই তো এসেছি পদ্মা দিঘির পারে। আসসালামু আলাইকুম, আমি আমিনুল ইসলাম তারেক আপনাদের সঙ্গে আছি। সাথেই থাকুন, পাশেই থাকুন, সেই প্রত্যাশায় আমি শ্রীপুর গাজীপুর থেকে। ভিউয়ার্স, আজকে যেই জায়গাটায় নিয়ে এসেছি আপনাদেরকে, এটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌরসভার 1 নং ওয়ার্ডের পদ্মা দিঘি। একটি নান্দনিক স্থান, একটি আকর্ষণীয় একটি জায়গা। গাজীপুর জেলায় বলতে পারেন একটি আকর্ষণীয় জায়গা। সেই জায়গাটি হচ্ছে পদ্মা দিঘি। এই দিঘিটির বিশেষত্ব হচ্ছে, এই দিঘিটি প্রায় 99 পাখি জমির উপরে বা 1980 গন্ডা জমির উপরে এই দিঘিটি দাঁড়িয়ে আছে, দণ্ডায়মান আছে। ভিউয়ার্স, দেখুন এই দিঘিটি অসম্ভব সুন্দর প্রকৃতি এবং তার সৌন্দর্যের নীলাভূমি। যে যেখান থেকেই দেখছেন, এই দিঘিটির বিশেষত্ব হচ্ছে মানুষের লোকমুখের শ্রুতি, মুরব্বীদের পূর্বপুরুষদের লোকমুখের শ্রুতি। এই দিঘিটি প্রায় 2 তলা ভবন একটা ঠেবে যাবে এতটুকু মাছ যে অবস্থাটা, এটা সিঁড়ির মতন, এটার মাছ যে অবস্থাটা সেটার মতন গভীরতা এই দিঘিটির মাঝে রয়েছে। এই দিঘিটি বিভিন্ন দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে এই দিঘিটিতে মানুষে আসে। এটা একটা দর্শনীয় স্থান, আকর্ষণীয় স্থান। প্রায় 2200 বছরের বেশি ধরে এই দিঘিটি এখানে আছে। এটা বিভিন্ন দূর দূরান্ত থেকে একটি পর্যটন বলা যায় যে একটা সৌন্দর্য মণ্ডিত একটি জায়গা, গাজীপুরের জন্য আকর্ষণীয় জায়গা। এটা দূর দূরান্ত থেকে প্রতিদিন শুক্রবার বা শনিবার যখন হয় তখন মানুষ এই দিঘিটি দেখতে আসে। ভিউয়ার্স, এটার পূর্ব পারের যেই মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় শ্রীপুর পৌরসভার একটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। এখানে ইন্ডিয়া থেকে একজন স্বনামধন্য স্কলার এবং আল্লাহওয়ালা একজন দিনী জৈনপুরী হুজুর, উনি সেই মাঠে ইমামতি করে থাকেন। প্রায় 70 থেকে 80 হাজার বা কেউ বলে 1 লাখের মতন মানুষ এই দিঘির পাড়ে নামাজ পড়ে থাকেন। এটা হচ্ছে শ্রীপুর পৌরসভা 1 নং ওয়ার্ডে পড়েছে এই দিঘিটি। ভিউয়ার্স, তো যে যেখান থেকেই দেখছেন, যেভাবেই দেখছেন, সঙ্গেই থাকুন, সাথেই থাকুন, সেই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আমিনুল ইসলাম তারেক আপনাদেরই সঙ্গে আছি।